বন্ধুরা এর আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এমএসি ইন্ডিকেটর নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা এমএসি ইন্ডিকেটরের একটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে এমএসি ইন্ডিকেটরটিকে ব্যবহার করতে হয়, আর এই ভিডিওতে আমরা জানবো এমএসি ইন্ডিকেটরের একটি দুর্দান্ত স্ট্র্যাটেজি। কারণ মার্কেটে যখন আমরা ট্রেড নিতে যাই তখন কিন্তু আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা করার পরেই আমাদের ট্রেড নিতে হয়। হুটপাট করে ট্রেড নিলেই আমাদের অনেক সময় লসের সম্মুখীন হতে হয়, আর সমস্ত ইন্ডিকেটর কিন্তু সবসময় 100% কাজ করে না। সেই জন্য আমরা মাল্টি কনফার্মেশনের জন্য এর সাথে আমরা কিছু ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, আর সেই ইন্ডিকেটরগুলির একসাথে কনফার্মেশন নিয়ে আমরা মার্কেটে ট্রেড নিতে পারি। তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে এমএসি দুটো লাইন থাকে, একটি হলো আপার লাইন আর একটি হলো লোয়ার লাইন। যখন আপার লাইনকে ক্রস করে বুলিশ ক্যান্ডেল উপরের দিকে তৈরি হওয়া শুরু করে তখন মার্কেটে আমরা বাইং সিগন্যাল পাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমএসির আপার লাইনকে ক্রস করে উপরের দিকে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, আর তারপরে মার্কেট কিছুটা উপরের দিকে যাওয়া শুরু করেছে। আর যখন লোয়ার লাইনকে ক্রস করে রেড ক্যান্ডেল বানিয়ে নিচের দিকে যাওয়া শুরু করে তখন আমরা কিন্তু সেলিং পজিশন বানানোর জন্য তৈরি হয়ে যাই। তো এখানে আপনারা দেখুন লোয়ার লাইনকে ক্রস করে নিচের দিকে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, আর এই সময় কিন্তু মার্কেট তত্তর করে নিচের দিকে এসছে কিছুটা। তো এই সময় তো আমরা সেলিং পজিশন বানাই। তো এই জিনিসটিকে আরো কনফার্মেশনের জন্য আমরা আরো একটি ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, যে ইন্ডিকেটরটি একই ইন্টারডে ট্রেডিং এর জন্য একদম গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, আর এই ইন্ডিকেটরটি কিন্তু আপনার মাল্টি কনফার্মেশন পেতে হেল্প করবে। তো সেই ইন্ডিকেটরটি হলো ভিউ অফ ইন্ডিকেটর। আমরা সকলে জানি ভি অফ ইন্ডিকেটর আমাদের ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে খুবই কাজ করে। তো ভি অফ ইন্ডিকেটর আমরা অ্যাড করে নিলাম। এখানে আমরা এই সেটিংসটিকে একটু বাড়িয়ে নেব, থিকনেস বাড়িয়ে নেব, এরপর আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্টের উপরে আবার তিনটে লাইন তৈরি হয়ে গেছে। একটি হলো এমএসি লাইনের আপার লাইন, আর একটি হলো এমএসির লোয়ার লাইন, আর নিচের যে লাইনটা রয়েছে এটি হলো আমাদের ভি অফ লাইন। আর আমরা ভি অফ ইন্ডিকেটরের ব্যবহারের সময় আমরা দেখেছিলাম ভি অফ লাইনকে ক্রস করে যখন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে, অর্থাৎ নিচের দিক থেকে মার্কেট ভি অফ লাইনকে ক্রস করে যখন উপরের দিকে যাওয়া শুরু করে তখন মার্কেট আমরা বুলিশ সিগন্যাল পাই, আর যখন ভি অফ লাইনকে উপরের দিক থেকে ক্রস করে নিচের দিকে নামা শুরু করে তখন কিন্তু আমরা সেলিং সিগন্যাল পাই, অর্থাৎ বেয়ারিশ সিগন্যাল পাই। তো এবার আমরা এমএসি এবং ভি অফ ইন্ডিকেটর দুটো ইন্ডিকেটর কনফার্মেশন নিয়ে আমরা এবার ট্রেড করার চেষ্টা করব। তো বন্ধুরা এইখানে যদি আমরা দেখি, এইখানে দেখতে পাচ্ছি আমরা এটি হলো ভি অফ লাইন আর এটি হলো এমএসি লাইনের লোয়ার লাইন। যখন ভি অফ লাইনকে নিচের দিক থেকে ক্রস করে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে তখন কিন্তু আমরা মার্কেটে বুলিশ সিগন্যাল পাই, আর এই বুলিশ সিগন্যালের ফলে কিন্তু আমরা মার্কেটে বাইং পজিশন বানিয়ে নিই। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ভি অফ লাইনকে ক্রস করে কিন্তু এই ক্যান্ডেলটি উপরের দিকে যাওয়া শুরু করলো। তো এখানে তো আমরা ভি অফ এর কনফার্মেশন পেয়ে গেলাম। এবার আমরা ওয়েট করব যে এমএসি লাইন কি বলছে। তো এমএসি লাইনকে আমরা দেখতে পাচ্ছি পরপর কয়েকটি গ্রিন ক্যান্ডেল বানানোর পরে কিন্তু এমএসি লাইনকেও ক্রস করে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করলো। এইখানে আমরা কিন্তু দুটো কনফার্মেশন পেয়ে গেলাম। প্রথমত আমরা ভি অফ এর কনফার্মেশন পেলাম, এরপর আবার আমরা এমএসি কনফার্মেশন পাচ্ছি। এই দুটো কনফার্মেশনের ভিত্তি করে আমরা যদি এখানে ট্রেড নিই তাহলে কিন্তু আমরা এখানে আমাদের লসের হাত থেকে বাঁচার সম্ভাবনা অনেকটাই থাকে। তো যদি এইখানে এই উদাহরণটির ক্ষেত্রে মার্কেট খুব একটা উপরে যায়নি, তবে আমরা চেষ্টা করব এমএসি এবং ভি অফ উভয়ের কম্বিনেশনে ট্রেড নেওয়ার। তো এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে এখানে বুঝতে পারবো এখানে ভি অফ লাইনকে ক্রস করে মার্কেট নিচের দিকে নামছেই, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে এমএসি লাইনকে ক্রস করেও নিচে নামছে। তো এখানে ভি অফ লাইন অলরেডি আপনাকে আগেই সিগন্যাল দিয়েছে মার্কেট নিচে যাচ্ছে, আর এখানে কিন্তু এমএসি লাইন আপনাকে এখানে সিগন্যাল দিয়ে দিচ্ছে। তো এখানে দুটো সিগন্যাল যখন আমরা একসঙ্গে পেয়ে গেলাম তখন আমাদের কিন্তু কনফার্মেশন আরো বেড়ে গেল। তো এই ক্যান্ডেলটি যদি আমরা পজিশন বানাতাম সেলিং পজিশন, আর এই ক্যান্ডেলটি পর্যন্ত ওয়েট করতাম তাহলে এখানেও একটা ভালো মতন আমরা পয়েন্ট ক্যাচ করতে পারতাম। তো বন্ধুরা এইভাবে আপনারা এমএসি এবং ভি অফ লাইনকে ব্যবহার করে মার্কেটে ট্রেড নিতে পারেন, বেয়ারিশ অথবা বুলিশে। আপনাদের আরো একটা কথা বলে রাখি, যখন আমরা বাইং সিগন্যাল পাবো তখন আমাদের এখানে কিন্তু এই ইনস্ট্যান্টের এই অপশন থেকে আমরা এক ক্লিকে বাই করতে পারবো। বাই কল অপশনে ক্লিক করলে আমরা এখানে কারেন্ট স্ট্রাইক প্রাইসে আমরা বাই করতে পারি। এরপর আমরা যদি সেলিং সিগন্যাল পাই তাহলে আমরা এখানে বাই পুট অপশনে ক্লিক করে কিন্তু আমরা সরাসরি এখান থেকেই সেল করতে পারি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই বানানো। এই ভিডিও দেখার পর কেউ হুটপাট করে এইসব ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড নিতে যাবেন না। প্রথমত আপনারা মার্কেটকে শিখুন, প্রাইস অ্যাকশনকে ভালো মতন বুঝুন, তারপর আপনারা এই ইন্ডিকেটরগুলিকে মাল্টি কনফার্মেশনের জন্য ব্যবহার করতে পারেন। তবে এই ইন্ডিকেটরগুলিকে নিয়ে প্রথমত ব্যাকটেস্ট করুন। ব্যাকটেস্ট করে যদি আপনাদের মনে হয় ইন্ডিকেটরগুলিকে ভালো মতো কাজ করছে তবে আপনারা এই ইন্ডিকেটরগুলি ব্যবহার করে মার্কেটে ট্রেড নেবেন। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।